দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক বঙ্গবন্ধু ভাস্কর্যের ঠিক অপোজিটে, যেখানে বরপুলের মেইন জংশন রয়েছে, জংশনে আমি দাঁড়িয়ে আছি। আমাদের কাছে একটি অভিযোগ এসেছিল, আসলে বিকাশে প্রতারণা হয়েছে গত 4 তারিখ। 4 তারিখ বিকাশে প্রতারণা হয়েছে, এই জন্য আমরা আসলে বিকাশে কীভাবে প্রতারণা হয়েছে এই বিষয়টা জানার জন্য আমরা ওই দোকানদারের সাথে যোগাযোগ করতে এসেছি। ঠিক বঙ্গবন্ধু ভাস্কর্যের অপোজিটে যেটা বড়পুলের মোড়, যেটা মেইন জংশন, এই জংশন এরিয়া আসলে খুব যথেষ্ট জনসমাগম ঘটে থাকে সারাদিন, বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত 8টা-9টা পর্যন্ত যথেষ্ট পরিমাণ জনসংখ্যা। আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই বিকাশের দোকানদারের সাথে আমরা কথা বলবো। বিকাশের এটাই হচ্ছে সেই বিকাশের দোকান যেখান থেকে আসলে অভিযোগ এসেছে, এই যে দোকান থেকে টাকা উত্তোলন করা হয়েছে। আচ্ছা ভাই, আমি আপনার কাছে জানতে চাবো, গত 4 তারিখ যে আপনার এখানে যে 22,000 টাকা বিকাশে এনেছিল বলা হচ্ছে বা টাকাটা, এই বিষয়ে আপনি যদি একটু আমাদেরকে বলতেন। আসলে আমি 20 তারিখ রাতের বেলা আমার কাছে একটা ফোন আসে, রাত প্রায় আনুমানিক 1টা। তখন আমাকে একজন অফিসার থেকে চকরিয়া থানা থেকে ফোন দিয়ে বলছে আমার এখানে 22,000 টাকা একটা ট্রানজ্যাকশন হয়েছে, এখানে আমার এখানে ঢুকছে। বলতেছে 4 তারিখ 4 মাস, মানে রানিং মাসে চলছে, এপ্রিল মাসের 4 তারিখ। তো আমি ভাইয়াকে বললাম, ভাইয়া এত আগের আমাকে এখন বলতেছেন, আমার তো সিসি ক্যামেরা আছে, তারপর আমার ট্রানজ্যাকশনগুলো বের করতে একটু সময় লাগবে, আমার ট্রানজ্যাকশনগুলো আমি বুঝতে আমাকে একটু সময় দিতে হবে। তখন ভাই আমাকে সেই সময়টা দিল। তখন আমি আমার সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখলাম 20 তারিখ এরকম 4 তারিখে একটা হয়, ট্রানজ্যাকশন হয় নগদে। সেটা হচ্ছে আনুমানিক 7টা 30-এ। তো আমি ওইটার চেক করে দেখলাম যে আমাদেরকে, আমি এখানে বসাছিলাম, ওই পাশে বসাছিলাম। তো এই পাশে আমার ভাগিনা বসাচ্ছিল, আমার দোকানে একটা ভাগিনা বসাচ্ছিল। তখন বলার পরে এখানে জিজ্ঞেস করছিল ক্যাশ আউটের নাম্বার চাইছে, তখন ক্যাশ আউট নাম্বার এটা দেখা দিয়েছে, ক্যাশ আউটের নাম্বার এটা। তখন উনি এখানে দাঁড়িয়ে ফোন দেয়, ফোন দিয়ে কাকে ফোন দিয়ে নাম্বার থেকে নাম্বার নিয়েই নাম্বারটা ওখানে পাঠান, অর্থাৎ যে নাম্বার থেকে টাকা এসেছে ওই নাম্বারে মোটামুটি ওরা ওইদিকে কাউকে না কাউকে ফোন দিয়ে আপনার নাম্বার দেওয়ার পর তারপর আপনার কাছে টাকাটা আসছে, এরকম জিনিসটা। পরে ওনারা লাস্ট নাম্বার আমাদের কাছে জিজ্ঞেস করে লাস্ট নাম্বার বলে ওনারা টাকাটা নিয়ে যায় এখান থেকে নিয়ে যায় টাকাটা। প্রথম 16,000, পরে 6,000, 2 ধাপে দেওয়া হয়েছে। টাকাটা একসাথে ছিল না, 2 ধাপে টাকা দেওয়া হয়েছে। তখন ওরা টাকাটা যখন ওরা 2জন ছিল, একজন ওখানে বসা ছিল, আরেকজন টাকাটা এখান থেকে রিসিভ করে, 2জন ছিল। তো এখন আমি ঠিক বুঝতে পারছি না, এটা আমাদের প্রতিদিন এখানে বড়পুলের মোড় দেখেন, এখানে কত লক্ষ লক্ষ মানুষ এখানের মধ্যে। হ্যাঁ, এখানে প্রতিদিন আমাদের ট্রানজ্যাকশন হয়, 100-200 মানুষ এমনি ট্রানজ্যাকশন করে প্রতিদিন। তো আমরা একটু সবাইকে চিনে রাখাটা সম্ভব না, আমাদের সবাইকে চিনতে পারি না, সেই জন্য তো আমি ক্যামেরা লাগাইছি। এখন আপনার ওই ফুটেজটা আছে, আপনি ওই ফুটেজটা আমাদেরকে দিতে পারবেন? দিতে পারবো, কারণ আমরা আসামারগুলো সবগুলো বের করছি। আমাকে অফিসার বলার পর আমি সারা রাত চেষ্টা করে বের করে আমি ওইগুলো বললাম। আচ্ছা, একটা অভিযোগ মানে আছে যে ওই টাকাটা নগদের, ওই টাকাটা 2টা নাম্বার আমাদের কাছে এসেছে, ওই 2টা নাম্বার মনে হয় আপনারই নাম্বার, ওই 2 নাম্বারে ট্রানজ্যাকশন হয়েছে। মানে আপনার নাম্বারে কি? আসলে ওই নাম্বারটা আমার কোনো নাই, ওই যে পার্সোনাল নাম্বার বলছে সেটার মধ্যে কোনো নগদ অ্যাকাউন্টে নেই। আর আরেকটা নাম্বার যেটা বলছিল সেটা বন্ধ, এটা তো ট্রানজ্যাকশনে দেওয়ার বছর আগে, তখন তো আমার দোকানে হয় না, আমার তো দোকান মাত্র 6 মাস হয়েছিল। ওই নাম্বারটা বন্ধ, ওই নাম্বারটাতে ট্রানজ্যাকশন হয়েছিল, নগদ ছিল একটা নাম্বার, যেটা কথা 2টা নাম্বার অভিযোগ করছে। যে 2জন ভদ্রলোক, আমি এখনো তাদের বিষয়ে আমি কোনো কিছু মন্তব্য করতে রাজি না। অর্থাৎ আপনি যে 2জনকে মানে বলতেছেন, আপনি শনাক্ত করতে পারছেন এই 2জন আমার থেকে এই টাকাটা নিয়ে গেছে, মানে আপনার থেকে টাকাটা তুলেছে, আপনি ওদেরকে চিনতেছেন এখন ভিডিওতে দেখে? না, আমি ওদেরকে চিনতে পারছি না। এখানে প্রতিদিন আমাদের এখানে আপনারা একটু দাঁড়িয়ে দেখতে পারবেন কি পরিমাণ সেকেন্ডে এখানে লুট প্রবেশ করছে। আমাদের এখানে বিভিন্ন সেকশন আছে, লুট বিকাশ আছে, তারপর এটা তো আসলে মূল জংশন এরিয়া বড়পুলে, এটা আমরা। আচ্ছা, আমি একটু আপনার এই ভিডিও ফুটেজটা একটু দেখতে চাই, ভিডিও ফুটেজটা যদি আপনি আমাদেরকে দেখান তাহলে আমি একটু আপনার ভিডিও ফুটেজটা দেখতে চাই বিষয়টা। দর্শক, আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা গোল চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি, আকাশি কালারের যিনি টি শার্ট পরে বসে আছেন একটি বেঞ্চে, মূলত দোকানদারের ভাষ্যমতে উনি এবং এই যে কালো শার্ট পরিহিত দাড়িওয়ালা যাকে দেখতে পাচ্ছেন, এই দুজনে বিকাশ প্রতারণা চক্রের সাথে জড়িত। অর্থাৎ যারা 22,000 টাকা এই নগদ নাম্বারে এনে যা এই টাকাটা ওরা নিয়েছে,
থানার ভাষ্যমতে যারা প্রতারণার সাথে জড়িত বলছে এই দুজনকে দোকানদার শনাক্ত করে দিয়েছেন। দোকানদারের ভাষ্যমতে আমরা দেখতে পাচ্ছি ওনারা 2 দফে 16,000, এক দফে 16,000, পরবর্তী দফে আবার 6,000, টোটাল 22,000 টাকা দোকানদার থেকে নিয়েছে। এভাবে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। আপনারাও যদি একটু ভালো করে দেখার চেষ্টা করেন তাহলে ভিডিওতে দেখতে পাবেন। দোকানদার প্রথম দফে 16,000 টাকা বুঝিয়ে দিয়েছেন, দ্বিতীয় দফে আবার 6,000 টাকা বুঝিয়ে দিয়েছেন। আপনারা অবশ্যই বুঝতে পারবেন এইভাবে এই টাকাটা লেনদেন হয়েছে। তবে যারা বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট আছে, আমাদের সকলের উচিত হবে আমাদের যে ডিভাইসে আমাদের অ্যাকাউন্টটি রয়েছে অ্যাকাউন্টটি যেন এই মোবাইল ডিভাইসটি যেন যাত্রার হাতে না দিই, যত্রতত্র যেন ফেলে না রাখি। আমাদেরও সচেতন হতে হবে। আর প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ থাকবে, বিকাশ প্রতারণার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে যেন দ্রুতভাবে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় এনে সোপর্দ করা হয়, যেন তারা সঠিক তদন্তের মাধ্যমে সত্যিকার অর্থে সঠিক অপরাধী বা আসল অপরাধী যিনি রয়েছেন তাকে যেন বিচারের মুখোমুখি করা হয়।